দেখো আজকে নিয়ে এসেছি সময় দূরত্বের অঙ্ক। এই অঙ্কগুলো খেয়াল করবে, ডব্লিউপি, এসএসসি জিডি মানে প্রত্যেকটা পরীক্ষাতেই আছে। আজকে তোমাদের শর্ট ট্রিক্স এর মাধ্যমে দেখাবো 2 লাইনে। প্রথমত পড়ি অঙ্কটা। স্বাভাবিক বেগের 5/4 অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা? তাহলে দেখো এখানে বলেছে স্বাভাবিক বেগের 5/4 অংশ। স্বাভাবিক বেগ যদি আমি এটাকে 5 মনে করি, তাহলে চলমান বেগ কত? 4। স্বাভাবিক বেগ যদি 5 ধরি, তাহলে চলছে কত? 4। মানে স্বাভাবিক বেগের 5/4 অংশ, অর্থাৎ 5/4 অংশ সময় নিয়ে চলছে। তাহলে খেয়াল করো, আমি যদি স্বাভাবিক বেগটাকে 5 ধরি, চলমান বেগ কত? 4। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে বলেছে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, অর্থাৎ এদের টোটাল সময়ের ডিফারেন্স হচ্ছে 20 মিনিট, কিন্তু এখানে তো এটা গতিবেগের রেশিও। তাহলে আমি এটাকে সময় নিয়ে চলে আসবো উল্টে দিয়ে, 5:4 থেকে 4:5 চলে আসলো। যেহেতু সময় ডিফারেন্স, তাহলে সময় ডিফারেন্স আমার কত হয়ে গেল? 1। কিন্তু এখানে 1 মানে কত বোঝাচ্ছে? 20 মিনিট। 20 মিনিট, এটা কিন্তু মিনিটে দেওয়া আছে, খেয়াল করবে। তাহলে 1 মানে 20, তাহলে আমার 4 মানে কত? 4 মানে 80 মিনিট। 80 মিনিট। একটা জিনিস খেয়াল করবে, এখানে চেয়েছে স্বাভাবিক বেগের সময়, অর্থাৎ স্বাভাবিক সময় হচ্ছে এইটা। আর যদি চলমান সময় চাইতো, চলমান বেগের সময়টা, তাহলে 5 এর এইটা হতো। যেহেতু স্বাভাবিক বেগের সময় চেয়েছে, তাই এটা হলো 80 মিনিট, অর্থাৎ 60 দিয়ে ভাগ করে দাও, 4/3। 4/3 মানে 1/1/3। আশা করি বুঝতে পেরেছো। তো এরকম সঠিক অঙ্ক পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।